হ্যালো গাইস, নতুন একটা অস্থির লেভেলের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন এমন কিছু হাস্যকর ভিডিও যা এর আগে আপনি কখনো দেখেননি। ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ব্যাডামাইশের জীবনে সবচেয়ে বড় সমস্যা হইলো আমরা মেয়েরা ঘরে আনার জন্য পাগল হয়ে যায়, কতক্ষণে বিয়া করব, আবার বিয়া কইরাও কান্দে বিয়া করলাম কে। তো গাইস, কথা কি সত্য নাকি মিথ্যা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর একে হয়তো বলে খাল কেটে কুমির আনা। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন। ঘুম থেকে ওঠার পর যে এরকম ভাবে ভয় পাবে সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। আর এই মহাশয় এদেরকে নিয়ে গেছিল আতশবাজি ফাটাতে, কিন্তু এরা যে তার সাথে এমন একটা কাণ্ড করে বসে থাকবে সেটা কি জানতো। তো গেছে এবার দেখুন অস্থির বাঙালি কি জিনিস। আর অস্থির বাঙালির এমন কাণ্ড দেখে আপনি না এসে থাকতেই পারবেন না। তো গেছে আমাদের একটি ভিডিও বানাতে কয়েক সপ্তাহ পর্যন্ত পরিশ্রম করতে হয়, আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবারের কাণ্ডটি দেখুন। বেচারি 20-25 বছর ওয়েট করতে পারলো, কিন্তু এইখানে সে আর 5টা মিনিট ওয়েট করতে পারলো না। দেখুন কামটা করলো কি। তো যাই হোক গেছে, এবার এদের অবস্থাটা দেখুন। এরকম একটা জিনিস দেখার পর তো পোলাবেন ক্রাশ খেয়ে যায়, কিন্তু আসল ঘটনা করে একটু পরে, সেটা আপনারা দেখতে থাকুন। रोल कैमरा एक्शन। रुको जरा, कट कट कट। ए भाई ये ভাই রে ভাই, এই মহাশয় কামটা করলো কি। আমার মনে হয় এই বেচারা জনম সিঙ্গেল ছিল। এমন একটা সুযোগ পাওয়ার পর কি অ্যাক্টিং এর কথা মনে থাকে, আপনারাই বলেন। নানি, আপনাকে এখন যদি ছবি করতে দেওয়া হয় তাহলে কোন নায়কের সাথে ছবি করবেন? হিরো আলম না হচ্ছে জনি সিং? জনি সিং। নানি পাস। তো গেছে অস্থির বাঙালি যে কি লেভেলের শয়তান, সেটা যদি এদের মতো ইতরদের কাণ্ড না দেখতে পারতেন তাহলে কি বুঝতে পারতেন। এবার দেখুন এর সাথে কামটা হইল কি। আর বিশ্বাস করেন ভাই, এর সাহস দেখে তো আমার হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। এটা কোনো কথা? এই হারামি তো ছেলে জাতির পুরো মান সম্মানটাই শেষ করে দিল। আর এমন জিনিস কারো করে থাকলে কি হয় সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন। বলো, আবার মদ খাবে? না। আমার সাথে ঝগড়া করবে? না। অন্য বাড়ির বউয়ের দিকে তাকাবে? না, তাকাবো না। আচ্ছা, আমার জন্য জীবন দিয়ে দিবে? হ্যাঁ দিয়ে দেবো। এরকম জীবন রেখে কি করবো? আসলে গেছে এদের কাছে আমরা খুবই অসহায়। না পারা যায় কিছু করতে, আর না পারা যায় কিছু বলতে। আর এদের কথা কি বলবো ভাই, এদের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে সেটা মানুষ এমনি এমনি বলে নাই। আর আমার তো ইচ্ছে করতেছে এদেরকে বুদ্ধিজীবীর একটা নোবেল দিয়ে দিই। আর গাইস, এই ভিডিওটি হতে চলেছে আপনার দেখা ইতিহাসের সেরা একটি হাস্যকর ভিডিও। আজ পর্যন্ত আমি অনেক প্র্যাঙ্ক দেখছি, কিন্তু এইরকম একটা প্র্যাঙ্ক আমি জীবনে প্রথম দেখলাম। শুধু দেখতে থাকুন একে কি বোকাটাই না বানালো। আর এই ভিডিওটি দেখার পর প্রথমে ভাবছিলাম যে আমি হাসবো না। আর এইটা দেখার পর যদি আপনি না এসে থাকতে পারেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন, আপনার জন্য পুরস্কার আছে। এবার এদের কথাগুলো শুনুন, এগুলো লিজেন্ড ছাড়া অন্য কেউ বুঝবেই না। আমার মধ্যে তোমার কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে? বলবো সত্যি? হ্যাঁ সত্যি বলো। কি বলছো তুমি? লয়ালিটি, বিশ্বাস। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। ও আচ্ছা, আমিও তো প্রথমে অন্য কিছু ভাবতেছিলাম। আর আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন। বিয়ে বাড়িতে গেছিল একটু মিষ্টি মেরে খাওয়ার জন্য, কিন্তু এই ক্যামেরাম্যানের জন্য কোথাও শান্তি নাই। এবার এই তোর কাণ্ডটি দেখুন। এইরকম একটা সিরিয়াস মোমেন্টে যদি এইরকম ইতরামি করে তখন কেমনটা লাগে আপনারাই বলেন। তো গাইস, জীবনে যাই করেন না কেন কখনো এদের মতো লোকদের নিয়ে দোকানে যাবেন না, তা না হলে আপনাকে গণপিটুনি থেকে কেউ বাঁচাতে পারবেন না। আর ভিডিওটি দেখতে থাকুন। ছটা ডিম দাও না। এত জোরে কথা বলছে কেন? আরে দাদা কিছু মনে করবে না, ও না নিজে খুব কম শোনে তো, তাই জোরে জোরে কথা বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছিলাম যে 6টা ডিম আর একটা নুনের প্যাকেট দিও না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। শোন না, তুই দোকানদারকে কথার মধ্যে ব্যস্ত করে রাখ, আমি এই দুটো কৌটো নিয়ে পালিয়ে যাব, ঠিক আছে? তো
ওকে সেবার দেখুন ইতিহাসের সেরা একটি সারপ্রাইজ, আর এমন একটা কাণ্ড তো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। দেখুন কামটা হইল কি। এবার এই মহাশয়কে দেখুন, সে তার বন্ধুর বাসায় যায় তার বন্ধুকে খোঁজার জন্য, আর সে গিয়ে ডাকতে থাকে আরে ভাই আর যখনই বুঝতে পারে যে তার বন্ধু বাসায় নাই, তখন সে ভাবে যে একটা চান্স নেওয়া যাক, আর তার পিছন পিছন গিয়ে এরকম একটা কাণ্ড হলো যেটা দেখার জন্য আপনি হয়তো মোটেও প্রস্তুত থাকবেন না। এবারে ইন্টারন্যাশনাল ইতরের কাণ্ডটি দেখুন, একটা মানুষ কোন লেভেলের ইতর হলে পরে পাবলিক প্লেসের মধ্যে গিয়ে এমন একটা কাণ্ড করতে পারে। তো guys, এবারে দেখুন ডিজিটাল চুর দেখতে কেমন হয়। মানে পৃথিবীর সাথে সাথে চুরগুলো অনেক ডিজিটাল হয়ে গেছে। এরা এমন ব্রেন খাটিয়ে চুরি করে যেটা না দেখলে আপনি বিশ্বাসই করবেন না। আর বর্তমানে দেশের মধ্যে কম বেশি সবাই মাঠে নামতেছে, আর এইদিকে দেখুন বুয়ারাও তাদের প্রতিবাদ নিয়ে মাঠে নেমে গেছে। কিন্তু তারা কি নিয়ে প্রতিবাদ করতেছে সেটা বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। ওকে সেবার দেখুন অস্থির বাঙালি কি জিনিস, আর অস্থির বাঙালির এমন কাণ্ড দেখে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক কাপ চা বানিয়ে দাও তো। দেখতে পাচ্ছ বাড়িতে বেটা ছেলে আছে, আরে এভাবে উদাম পাদাম হয়ে বসে আছো, লজ্জা শরম বলে কিচ্ছু নাই। বাড়ির লোকই তো দেখছে, তো অসুবিধা হওয়ার কি আছে? বাড়ির লোকই দেখছে তখন ন্যাংটা হাতাক শাড়ি ব্লাউজ পরে কি লাভ? আজকালকার মিয়া ছেলেদের মান সম্মান বলে কোনো জিনিস নাই। আরে শাড়ি ন্যাংটা হয়ে গেছে রে। আর গাইস মাথার মধ্যে যদি এমন চুল থাকে তাহলে তো পাখি বাসা বাঁধবেই। এবার এদের কাণ্ডটি দেখুন, বান্ধবীকে নাচার কথা বলে শেষ পর্যন্ত কি ধোকাটাই না দিল। আর এটা কোনো কথা? আপনারাই বলেন। বেচারি রিল্যাক্সে একটু চা খাইতেছিল, কিন্তু সাইড থেকেই তোরা যে মজাটা নিল সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। রুকো যারা। বিশ্বাস করেন ভাই, ভিডিওটি দেখার পর আমার হাসতে হাসতে মাটিতে ঘোরাঘুরি খাওয়ার অবস্থা। আর এই মশাই কি করতেছিল বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন। আর গাইস এটা তেমন কিছু না, বিল্ডিং এর মধ্যে রং করা হইতেছে। আর এদেরকে দেখার পর তো বুঝতে পারতেছেন এরা কি লেভেলের পাকা মিস্ত্রি। এদের জন্য তো একটা লাইক দিয়ে দিবে। এবারে অস্থির বাঙালির কাণ্ডটি দেখুন, অতিরিক্ত বেশি বুঝলে যা হয় আর কি। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি, তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির লেভেলের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।